আমরা বেশ কিছু ফুটবলারকে দেখেছি আইএসএল এর মঞ্চ মাতাতে, যারা কোথাও গিয়ে ইপিএল, কোথাও গিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করে তার কেরিয়ার এন্ডিং মোমেন্টে এখানে খেলেছেন। আমরা রবার্টো কার্লোসকেও সেই লিস্টে রাখতে পারি এবং সেখান থেকে দাঁড়িয়ে যে ভারতীয় ফুটবলে ভারতীয় ক্লাব ফুটবল থেকে গিয়ে বিদেশের মঞ্চে দুর্দান্তভাবে পরিচিতি পেয়েছে এরকম ফুটবলার কিন্তু নেই বললেই চলে। তবে তার মধ্যে একজন অন্যরকম, খুব কম বয়সে আইএসএল এর মঞ্চে এসেছিলেন, গোল্ডেন বুট জিতেছেন, মরশুমের সেরা হয়েছেন এবং সেই টিমকে আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছেন। চেন্নাই এফসি অ্যান্ড স্টিফেন মেন্ডোজার কথা বলছি। দুর্দান্ত স্কিলে মুগ্ধ হয়েছি আমরা তার, তবে ডেডিকেশনটাও জরুরি থাকা দরকার, সেটা স্টিফেন মেন্ডোজা বুঝিয়ে দিয়েছেন। ভারতের আইএসএল এ খেলার পর ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ হয়েছে তার মার্কেট ভ্যালু, আর এই মুহূর্তে মেক্সিকান ক্লাব লিওনে তিনি যোগদান করেছেন এবং সেখানে কলম্বিয়ান লেজেন্ড জেমস রড্রিগেজের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। এরকম আরো একটা ফুটবলার কিন্তু ইস্ট বেঙ্গলে খেলে গেছিলেন ব্রাইট এনোবাখারে, তবে তার যে আচার আচরণ বা যে ডিসিপ্লিন, তার জন্য বড় বেশি দূর যেতে পারলেন না তিনি। তার মধ্যেও সেই পোটেনশিয়াল ছিল যেটা বিদেশের মঞ্চ তিনি মাতাতে পারতেন। তবে অবশ্যই এটা উইকনেস শুধু ব্রাইটের জন্য না, ব্রাইটের থেকেও বড় উইকনেস ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টে যারা বসে আছে তাদের জন্য। তবে আসছি সে বিষয়ে, তার আগে মুম্বাই সিটি এফসি কিন্তু তাদের জেরেমি মনজোরো যে সিজন আউট হয়েছেন চোটের জন্য, তার রিপ্লেসমেন্ট হিসাবে জর্জ অর্টিজকে আবারও সাইন করাচ্ছে, এরকম একটা আপডেট কিন্তু এই মুহূর্তে প্রায় নিশ্চিতের দিকে। জাস্ট মেডিকেল এবং পেপার ওয়ার্ক বাকি রয়েছে। দেখবে মুম্বাই সিটি এফসি এই মেডিকেল পেপার ওয়ার্ক হতে হতে অবশ্যই জর্জ অর্টিজ মুম্বাইয়ের হয়ে কখন যে নেমে পড়বেন প্র্যাকটিসে বা কখন যে মুম্বাইয়ের হয়ে গেম খেলা শুরু করবেন সেটা ধরতেও পারবেন না। ধরতে তো অবশ্যই পারবেন না ইস্ট বেঙ্গলের মেডিকেল টিমও কতটা চোট হয়েছে একটা প্লেয়ারের, সেটা ধরতে প্রায় এক সপ্তাহের বেশি টাইম লেগে গেল। আনোয়ার যে চোটটা পেয়েছিলেন সেই চোটটা রিকভার করতে এখন 2 সপ্তাহ কিছুটা বেশি সময় লাগবে। তার হাড়ে ফ্র্যাকচার হয়েছে এরকমই একটা আপডেট, তবে সেটা ধরতে মেডিকেল টিমের কিন্তু এতটা সময় লেগে গেল। শুধু যে বেঙ্গল রিক্রুটমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তারা যে চূড়ান্ত ব্যর্থ এটা নয়, গোটা বেঙ্গল ম্যানেজমেন্ট যারা এই সিস্টেমটাকে অর্গানাইজ করছে তারা গোটাটাই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছে। কেন জানি না, প্রত্যেক মরশুমে তারা এই জিনিসটা করে থাকেন এবং বেঙ্গলের জন্য একটা যখন বিগ সাইনিং এর বিষয় আসে এবং ডিলটা দেখা যায় যখন মোটামুটি যে অনেক টাকার একটা ডিল হচ্ছে এবং তার দুর্দান্ত কিছু স্ট্যাটস রয়েছে, ইস্ট বেঙ্গলে আসলেও ভালো পারফরমেন্স করবে, সমর্থকদের মধ্যে যখন উল্লাস শুরু হয় সেই সময় শুরু হয় তার ভিসার প্রবলেম, সে আসতে পারছেন না। তবে কোথাও গিয়ে এই মুহূর্তে মনে হতে শুরু হয়েছে যে এই জিনিসগুলো হয়তো কেউ বা কারা বা পিআর এজেন্সিগুলো রটিয়ে দেয়, যাতে সমর্থকরা ডাইরেক্ট ম্যানেজমেন্টকে দোষারোপ না করতে পারে। সমর্থকরা আফসোস করতে পারে যে না, ভিসা জনিত সমস্যার জন্যই সে আসতে পারছে না। বাট আইএসএল এর বাকি টিমগুলোতে যখন কোনো প্লেয়ার সাইন করে তার কোনো ভিসা সমস্যা হয় না, টুক করে চলে আসে। মুম্বাই মোহনবাগান এদের বাদই দাও, তুমি দেখো মোহামেডানের রিপ্লেসমেন্ট গুলো কতটা তাড়াতাড়ি আসলো এবং অবশ্যই মোহামেডান যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যে সাইনিং গুলো করলো, মনভীরকে সাইন করালো, সেটাও কতটা তাড়াতাড়ি হলো। আনোয়ারের চোট ধরতে সেখানে লেগে গেল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের 1 সপ্তাহের বেশি টাইম। অন্যদিকে দাঁড়িয়ে সেলিসকে ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে, সেখানেও মেডিকেল টিম ডাহা ফেল করেছে, কারণ সেলিস প্রথম দিন অনুশীলনে 4টে গোল করে পরের দিন কুচকিতে চোট। দেখা যাক এর পরবর্তীতে আর কি কি ইস্ট বেঙ্গল সমর্থকদের সহ্য করতে হয়। এই ম্যানেজমেন্ট কবে চেঞ্জ হবে বা এই ম্যানেজমেন্ট কবে ভালোভাবে কাজ করবে সেটাই এখন সময়ের অপেক্ষা।